মাছের রান্নাও যে এত মজা করে করা যায় সেই রেসিপিটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে মাছ রান্না করে যদি আপনি ফ্যামিলির সামনে প্রেজেন্ট করেন এত বেশি আপনি প্রশংসা পাবেন। সেই সাথে যদি গেস্ট আসে তাহলে সবাই মাংস বাদ দিয়ে এই মাছটাই খাবে। তো চলুন মূল রান্নায় যাই। বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিলাম এখানে গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, হাফ টেবিল চামচ দিলাম এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু পরিমাণ তেল দিচ্ছি, ম্যারিনেশনে তেল দিলে খুব ভালো হয়। তো আজকে রান্নার জন্য এখানে আমি রুই মাছটা ব্যবহার করছি, রুই বা কাতল যে কোনো মাছ দিয়েই হবে। ভালো করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি যেন মশলাটা ভিতরে যায়। এটা 10 মিনিট ম্যারিনেশনে রাখবো। এবার একটা ফ্রাইং প্যানে দিলাম অল্প পরিমাণ তেল আর এটার মধ্যে একটা ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়েছি আর সেই সাথে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ। এটা আপনারা রান্না কতটুকু করবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। আর এখানে টমেটো দিলাম একটা, সবগুলো আমি একই রকম করে কিউব করে কেটেছি। তো 2-3 মিনিট সময় একটু সতে করে নিয়ে তেল থেকে এটা খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলেই আমি মাছটাকে ভেজে নিব। মশলাটাকে যতটুকু সম্ভব রেখে দিয়েছি আর মাছটার মধ্যে যতটুকু গায়ে গায়ে মশলা আছে এটা সহই ভেজে নিব। তো মাছটা কিন্তু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত একটু কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এবার মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও ফ্রাইং প্যানে একটু পরিমাণ তেল দিয়ে একটা মশলা রেডি করে নিব। এর জন্য দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আস্ত জিরা আর কালো জিরে, সেই সাথে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল, এটা চাইলে স্কিপ করা যাবে। এখানে দিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচ আস্ত, আর দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো, আর দিলাম একটা রসুনের কোয়া। তো সব কিছু ভালো করে একদম নরম করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিব। চাইলে আপনারা এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তো যে তেলটা দিয়ে আমি মাছটা ভেজেছিলাম ওই তেলটাই এখানে আমি রান্নার কাজে ব্যবহার করব। তেল দিয়ে এখানে যে পেস্ট আমি রেডি করেছি সেটা দিয়ে দিলাম পুরোটাই। আর এর মধ্যে মাছ ম্যারিনেশনের সময় যে মশলাটা এক্সট্রা ছিল সেটাও দিয়েছি। এবার এখানে একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে যখন একটু তেলটা উপরে উঠে আসবে এটার মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেশনে লবণ ছিল তাই পরিমাণটা বুঝে দিতে হবে। আর দিলাম এখানে অল্প পরিমাণ চিনি। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজের যে ফ্রাইটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিলাম 2 কাপ পরিমাণ পানি, এটা গ্রেভিটার জন্য। অলরেডি খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে ঢাকা ছাড়াই রান্না করব আরও 5 থেকে 7 মিনিট সময়। অলরেডি কিন্তু এখানে টক দই মশলা সব কিছুর জন্য খুব দ্রুত সময় গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত লাগছে দেখতে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। চাইলে কিন্তু এই পর্যায়ে এসে গরম মশলা গুঁড়াটা অ্যাড করতে পারবেন অথবা ধনিয়া পাতা। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা যেদিন আমি করি আমার বাচ্চা অন্য কোনো কিছুই খেতে যাবে না। নর্মালি সে কিন্তু মাছ পছন্দ করে না। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার একটা মাছের কারি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। পোলাও ভাত সব কিছুর সাথে এটা জমে যায় আর গেস্টরাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে।